ফ্রেন্ডস, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। তোমাদের সাথে সাথে আমি অনেকটা ভালো আছি। আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটা জলদি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা টিং 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 করে বাজিয়ে দাও। কারণ কি, আমার ভিডিও নোটিফিকেশন যাতে করে তোমরা সবার আগে পেয়ে যাও। তো আজকে ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আমার মতো কে কে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পালন করছো অবশ্যই কমেন্টে জানিও। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে কি কি অর্পণ করলাম ভোলা মহেশ্বরকে, তো চলো এক ঝলকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাক। শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমি পালন করেছিলাম আর ভোলা মহেশ্বরকে কি কি অর্পণ করেছি সেটা আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। চলো এই ভিডিওতে দ্বিতীয় সোমবার অর্পণ করলাম একটু জেনে নাও। অর্পণ করেছিলাম প্রথম সোমবারের মতনই ঘি, মধু, দই, দুধ, গঙ্গার জল, এমনকি শর্করা। আর তার সাথে সাথে অর্পণ করেছিলাম সাদা তিল। চলুন এবার জেনে নেওয়া যাক আমরা তৃতীয় সোমবার বাবা ভোলা মহেশ্বরকে কি অর্পণ করব। দুধ, ঘি, মধু, দই, গঙ্গার জল, এমনকি চিনি, আর তার সাথে সাথে এক মুঠো মুগের ডাল, যেটা কর্মক্ষেত্রে আপনার সমস্ত বাধা কেটে যাবে। আর এটা শুধুমাত্র আমার কথা না, এটা কিন্তু গুরুজির কথা। দেবপুরাণ জেনে বহু মহিষীরা এই মতভেদ প্রকাশ করেছেন। অনেক মানুষ আমাকে বলে থাকবেন আমি কি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি যে এত কিছু কথা বলছি? না, আমি জ্ঞানী নই। আমি কখনো গীতা পড়ি, আমি কখনো মহাভারতের জ্ঞান অর্জন করি, আমি কখনো ভগবানকে দেখিনি। আমি আমার মা বাবাকে দেখেছি। তারা ভগবানের থেকে কোনো অংশে কম না। মা বাবার শিক্ষায় শিক্ষিত হয়ে পুরাতন ঠাকুমা দাদুদের কাছ থেকে জ্ঞান অর্জন করেছি। তার থেকে যেটুকুনি জানি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বেশি কিছু জানি না, তবে যেটুকুনি জানি আমি মনে করি আমার বন্ধুদের মাঝে সেটা আমার শেয়ার করা উচিত। ভালো মন্দ সব কিছু নিয়েই একটা মানুষের জীবন। যেটুকুনি জানি সেটুকুনি যদি শেয়ারই না করতে পারলাম আর সেটুকুনি যদি তোমাদের মাঝে ছড়িয়েই না দিতে পারলাম, তাহলে আর জীবনে করলামই বা কী? শ্রাবণ মাসের প্রতিটা সোমবারের ভিডিও দিতে আমার একটু লেট হয়ে যায়। এডিটিং করে সারাদিনের কাজকর্ম সেরে ভিডিওগুলো আবার আপলোড বসিয়ে দিতে দিতে বেশ 2-3 দিন কেটে যায়। সেহেতু তোমরা জানতে পারো না যে প্রতি সোমবার বা প্রথম সোমবার বা দ্বিতীয় সোমবার বা তৃতীয় সোমবারে তোমরা কি কি অর্পণ করতে পারবে। তাই এই ভিডিওর মধ্যে দিয়েই আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে তৃতীয় সোমবারে তোমরা কি অর্পণ করবে। অবশ্যই কিন্তু মনে করে এক মুঠো মুগের ডাল অর্পণ করো। এবার আসি বাড়ির ভোলা মহেশ্বরকে তোমরা কোন দিকে মুখ করে স্থাপন করবে আর কত ফুট উচ্চতার শিবলিঙ্গ বাড়িতে রাখতে পারবে। প্রথম কথাই বলি, উত্তর দিকে মুখ করে, মানে জলাধারটা উত্তরে মুখ করে বসাতে হবে। আর তারপরে আসি কত ফুট। তোমার যে বৃদ্ধাঙ্গুল আছে তার উপরের অংশে যেটুকুনি অংশ দেখতে পাচ্ছ সেই অনুপাতে শিবলিঙ্গ রাখা বাড়িতে খুবই শুভ। তাছাড়া বাড়িতে 5 ইঞ্চির শিবলিঙ্গ রাখতে পারেন, এই জন্য বাড়িতে রেখো না। আর উত্তরে জলাধারটা করতে হবে, উত্তর দিকে কৈলাস পর্বতকে ইঙ্গিত করে, তো সেই দিকে করে ভোলা মহেশ্বরকে কিন্তু রাখতে হবে। বাড়িতে এরকমভাবে ভোলা মহেশ্বরকে স্থাপন করা খুবই শুভ একটা কাজ। বাড়িতে যাদের শিবলিঙ্গ রয়েছে তারা কিন্তু প্রতি সোমবারেই কৈলাস স্থাপন করবে আর তার পাতা অর্পণ করে তারপর শিবলিঙ্গটা বসাতে হবে। আর যারা কৈলাস সম্পর্কে বুঝতে পারছো না তারা আমার আগের ভিডিও চেক আউট করতে পারো, সেখানে কৈলাস সম্পর্কে খুব ভালো করে আমি বলে দিয়েছি কৈলাসটা বাড়িতে কিভাবে স্থাপন করতে হবে। আর তোমরা শ্রাবণ মাসের প্রতি সোমবারই কিন্তু বাড়িতে শিবলিঙ্গ যদি থেকে থাকে অবশ্যই কিন্তু কৈলাসটা করতে একদম ভুলো না। আর যারা মন্দিরে যাচ্ছ সেখানে কৈলাস করার কোনো ব্যাপারই না, সেখানে শিবলিঙ্গ থাকে। আর যেহেতু সেটা পাথরের থাকছে তো সেখান থেকে শিবলিঙ্গটাকে সরানো যায় না, তো সেখানে কৈলাস করার কোনো দরকার নেই। বাড়িতে যে ধরনের শিবলিঙ্গগুলো থাকে সেখানে কিন্তু কৈলাস স্থাপন অবশ্যই তোমাকে করতে হবে। এবার আসি এই শ্রাবণ মাসে কি কি জিনিস তোমরা খেতে পারবে না। প্রথমত শাক জাতীয় জিনিস, শাক জাতীয় কোনো জিনিসই তোমরা খেতে পারবে না। তারপরে আসি বেগুন, বেগুনও কিন্তু এই শ্রাবণ মাসে একদমই খাওয়া যাবে না। তারপরে আসি টক জাতীয় জিনিস, টক জাতীয় জিনিসও কিন্তু এই শ্রাবণ মাসে তোমরা খেতে পারবে না। আর তারপরে আসি মাছ মাংসে, মাছ মাংস যদি তোমরা সবুজ চুড়ি পরে থাকো বাবা ভোলা মহেশ্বরের নামে, তাহলে কিন্তু এই শ্রাবণ মাসটা তোমরা নিরামিষ খাওয়াই শ্রেয়। বাবা কিন্তু ভোলা মহেশ্বর একদমই এই সমস্ত অনাচার মেনে নেন না বা বরদাস্ত করে না। তো বাবা ভোলা মহেশ্বরের জন্য একটা মাস অবভিয়াসলি তোমরা নিরামিষ কিন্তু খেতেই পারো। বা বাবা ভোলা মহেশ্বরকে যদি মন থেকে ভালোবেসে থাকো তাহলে কিন্তু একটা মাস
বাবা ভোলা মহেশ্বরের জন্য মানা কোনো ব্যাপারই না। তো তোমরা কিন্তু নিরামিষ পারলে নিরামিষ আহার করো। এবার আসি শ্রাবণ মাসে যে সোমবারগুলো তোমরা পালন করছো সেই দিনকে কি খাবে। সেই দিনকে তোমরা চাইলে সাবু ভিজিয়ে সাবুটা খেতে পারো, আর চাইলে ফল খেতে পারো, আর চাইলে ডাবের জল, মিষ্টির জল এগুলো কিন্তু তোমরা খেতে পারো। কারণ উপোস কাপসের দিন এগুলো যদি তোমরা খাও তাহলে তোমরা দুর্বল হবে না, এমনকি শরীরটা সতেজ থাকবে, আর তোমাদের কিন্তু শরীরটাও ঠান্ডা থাকবে। আর এই শ্রাবণ মাস যারা মানছো অবভিয়াসলি কিন্তু সোমবারের আগের দিন মানে রবিবারে তোমরা কিন্তু নিরামিষ খাবে, যেটাকে বলে এক কথায় সঞ্জাম। নিরামিষ খাওয়ার পর পরের দিনকে সোমবারে তোমরা জল অর্পণ করছো ভোলা মহেশ্বরের মাথায় বা অভিষেক করাচ্ছ, আর তার পরের দিন মানে মঙ্গলবার সেদিনকেও কিন্তু তোমাদের নিরামিষ ভাত খেতে হবে। যারা সারাটা মাস মানতে পারছো নিরামিষ খাচ্ছ তাদের তো কোনো ব্যাপারই না, আর যারা মানতে পারছো না কম বেশি করে হলেও তোমরা এই 3টে দিন একটু মেনে চলো। এবছরের এই শ্রাবণ মাসটা খুব জাগ্রত একটি মাস। এই শ্রাবণে ভক্তি ভরে যদি তোমরা ভোলা মহেশ্বরের পূজা অর্চনাটা করতে পারো, অনেক কিন্তু তোমাদের মনস্কামনা পূর্ণ হবে। এবার আসি শ্রাবণ মাসের সবুজ চুড়ির ব্যাপারে। সবুজ চুড়িটা কোথার থেকে এলো, সবুজ চুড়ি কেন পরা হয়? সবুজ চুড়ি হলো মারাঠিদের একটি প্রচলিত রিচুয়ালস, যেটা মারাঠিরা বিয়ের সময় থেকে ব্যবহার করে থাকেন। মানে বলতে পারো আমাদের বাঙালিদের যেরকম শাঁখা সিঁদুর, সেরকম মারাঠিদের কিন্তু এই সবুজ চুড়ি, তারা প্রতি পরমেশ্বর মানে তাদের বরের জন্য এই সবুজ চুড়ি পরে থাকেন, আর সেখান থেকেই উঠে এসছে এই সবুজ চুড়ি। আর একটা কাহিনীও আছে, ভোলা মহেশ্বর যেহেতু প্রকৃতিকে খুব ভালোবাসত, প্রকৃতি যেহেতু সবুজ রঙে সেজে উঠেছে, প্রকৃতির কথা মাথায় রেখে মেয়েরা বা বউরা কিন্তু এই সবুজ চুড়ি ভোলা মহেশ্বরকে খুশি করার জন্য বা ভালোবেসে পরে থাকেন। আর একটা কথাও বলি, মাতা পার্বতী যখন ভোলা পূজায় লিপ্ত ছিলেন, মাতা পার্বতীও কিন্তু সবুজ রঙের কোনো একটা প্রবাল হাতে পড়েছিলেন, এমনকি সবুজ বস্ত্র ধারণ করেছিলেন। এই ছিল 3টে কারণ। তো আমি যদি আমার বেসিক্যালি কোনো কারণ বলতে বলো আমি কোন কারণে সবুজ ধারণ করেছি, তাহলে বলবো বাবা যেহেতু প্রকৃতির রঙটা ভীষণ পরিমাণে ভালোবাসে, বাবাকে ভালোবেসে বা বাবার জন্যই এই সবুজ চুড়ি এবছর আমার ধারণ করা। আর কোনো কারণেই বলতে পারবো না যে অন্য কোনো কারণে আমি পড়েছি। যাই হোক, মারাঠিদের যেহেতু এই রিচুয়ালসটা আছে, আর মারাঠিরা প্রতি পরমেশ্বরের জন্য সবুজ চুড়ি অর্পণ করে থাকেন, আমাদেরও বাঙালি ঘরের মেয়ে বউরা কিন্তু সেই প্রতি পরমেশ্বর বা মেয়েরা বেসিক্যালি ভালো বর লাভের আশায় এই সবুজ চুড়িটা এবছর ধারণ করেছে। এই শ্রাবণ মাস নিয়ে যে সকল কথা আমি জেনেছি সেগুলোই তোমাদের মাঝে শেয়ার করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবভিয়াসলি আমাকে ক্ষমা করে দিও। আর এই ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আজকের মতো আসি, টাটা, বাই বাই।